হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে শোল্ডার ডট প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে তোমরা কাটিং করবে আর স্টিচিং করবে। সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো, তোমরা মনোযোগ সহকারে দেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটি অন করে রেখো। যখন এই ভিডিও ছাড়বো আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। আর চলো, আমি কঠিন করে কিছু দেখাবো না, খুব সোজাভাবে তোমাদেরকে দেখাবো, যেভাবে তোমরা দেখালে তোমরা কাজ করতে পারবে। খুব ইজি ভাবে দেখাবো। সবার প্রথমে আমি পেছন ব্যাক পার্টটা কাটিং করে নিচ্ছি, তারপরে সামনের পার্টটা কাটিং করব। ব্যাক পার্টে আমার হুক হবে না, ফ্রন্ট পার্ট ওপেন হবে। আমি ব্যাক পার্টটা কাটিং করছি সবার প্রথমে, তার জন্য আমি একটা মাপ নিয়ে নিয়েছি। এই মাপে হবে। উড হচ্ছে 15, ছাতি লোয়ার ছাতি 38, আপার ছাতি 42, কোমর 34, ঝুল 15, বাস পয়েন্ট 11, মোহরা 18, হাতা 10, মুড়ি 10, মুড়ি 14, মুড়ি 14, হাতা 10, মুড়ি 14, সামনের ডিপ 9 আর পিঠের ডিপ উপর থেকে 12 ইঞ্চি, নিচ থেকে 4 ইঞ্চি। আমার এটা যেহেতু নিচ থেকে 4 ইঞ্চি ডিপ হবে সেই কারণে, আর যেহেতু ভি নেক হবে সেই জন্য আমি এটা পেস্টিং এ ফিনিশিং করব। নর্মালে নিলে আমি পাশে করা 3 ইঞ্চি 2 সুতো নিতাম। আমি পেস্টিং এ হবে সেখানে 3 ইঞ্চি 2 সুতো নিলে সেলাই করে 3.5 ইঞ্চিতে যেত। আমি সেই জন্য 3.5 ইঞ্চিতে পেস্টিং কাটবো, পেস্টিং এ ফিনিশিং হবে। পাশে গলা নেবো 3.5 ইঞ্চি, আর পুট আছে 15, 2 ইঞ্চি মাইনাস করে নেবো, 13তে পুট কাটিং করব। আর ছাতি হচ্ছে 38, 42। আমি যদি ব্ল্যাক আর্ট ব্লাউজ কাটতাম তাহলে 38 মাপে ফিনিশিং হতো, আর এটা 38, এটা 42 মাপে আমি কাটিং করব, কিন্তু ফিনিশিং করব 38 আর 42। এই দুটোর যে গ্যাপ আছে সেটাকে আমার খেয়াল রাখতে হবে। 38 আর 42 এর 4 ইঞ্চি ডিফারেন্স আছে, কিন্তু 38 এ ফিনিশিং করলে টাইট হয়ে যাবে, 42 এ ফিনিশিং করলে ঢিলা হয়ে যাবে। তাহলে এটা 40 মাপে, আমার মিডিলের মাপে আমাকে দিতে হবে। কেন, যে পাপটা আমরা এখানে ডট দিয়ে যে পাপটা তৈরি করি সেটা পারফেক্ট পাপ হয় না, সেই কারণে আমরা মিডিল পজিশনের মাপটা নেবো, একদম পারফেক্ট ফিটিংসে আসবে। 38 আর 42 আছে, তাহলে মাঝখানে আমরা 40-এ এটা ফিনিশিং করব। তাহলে কাটিং করব 42 এর মাপে। আমি ফুট নিয়ে নিচ্ছি 15 ফুট, সেখানে আমি করব কি 13তে কাটিং করব, 2 ইঞ্চি মাইনাস, তার অর্ধেক 6.5। 6.5 আমি একটা দাগ দিয়ে এই দাগটাকে সোজা করে নেব। তার আগে আমি এখান থেকে এটা নামাবো কত, এটা বলেছি ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে হাফ ইঞ্চি প্লাস মাইনাস করে নেবে। এখানে আমার ছাতি হচ্ছে অরিজিনাল 38, আপার ছাতি 42, কিন্তু 38-কে আমি 6 দিয়ে ভাগ করব। 38-কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 ইঞ্চি 2 সুতো, সেখানে আমি এটা 6.5 নিয়ে নেব। আমার মোহরা হচ্ছে 18, ফিতে দিয়ে দেখে নেবো। এখানে 6.5 ইঞ্চিতে আমি এটা দাগ দিলাম, আবার সোজা করে এটা দূরের দিকে আবার 6.5 ইঞ্চিতে দাগ দেবো। এই দাগটাকে আমি সোজা করে নেব, দাগটাকে সোজা করলাম। আমার ছাতি হচ্ছে 42, 38, 42, 38 আর 42 মাপে এটাকে আমি মাপযোগ করব। 42-কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 10.5, 4 ভাগের 1 ভাগ 10.5। এখান থেকে আমি 10.5-এ দাগ দেবো, এই 10.5। তাহলে এখান থেকে যদি 40-এ আমি ফিনিশিং করি তাহলে হাফ ইঞ্চি আমার মাইনাস করতে হবে। 42 মাপে নিয়েছি, 38 40-এর মাপে করবো, তাহলে হাফ ইঞ্চি এখান থেকে আমাকে আরো কমাতে হবে। তাহলে হাফ ইঞ্চি যে কমিয়ে এখান থেকে আমাকে দেখতে হবে যে আমার এখানে মোহরা এই হাফ ইঞ্চিতে 18-তে এলো কিনা। এইভাবে আমাকে যা মোহরা হবে তার থেকে হাফ ইঞ্চি অন্তত, যদি 18 মোহরা হয় আমার এখানে 17-তে আনতে হবে। তাহলে আবার কাটিং করার পরে শেপ দেওয়ার পরে আমার 18-তে চলে আসবে। এখান থেকে দেখে নিলাম আমার 17 এসছে, 17 এসে তারপরে কাটিং করার পরে 18-তে চলে আসবে। তাহলে আমাদের ঠিক আছে। 6.5 নামি এখান থেকে 1 ইঞ্চিতে পয়েন্ট করলাম, করে এটাকে এইভাবে গোলেই শেপ দিয়ে দিলাম। টোটাল ঝুল নেবো আমি, ঝুল হচ্ছে 15, ঝুল 15। আমি 1 ইঞ্চি 2 সুতো বেশি নেবো। শোল্ডারটা একটু জয়েন্ট করতে হবে, ডিপ হচ্ছে একটু বেশি জয়েন্ট করতে হবে, সেই জন্য 2 সুতো বাড়িয়ে নেবো। ঝুল প্লাস 1 ইঞ্চি হয়, সেখানে 2 সুতো আর বাড়িয়ে নেবো। আমার ঝুল আছে 15, 16 ইঞ্চি 2 সুতোতে আমি ঝুল নিচ্ছি। 16 ইঞ্চি 2 সুতো, লাইনটাকে সোজা করে দেবো। আমার কোমর হচ্ছে 34, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5।
8.5 দাগ দিলাম। তাহলে এই দাগটাকে আমি সোজা করে দেবো। আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখার জন্য, সাইডে কাপড় রাখার জন্য 2 ইঞ্চি এক্সট্রা আমি কাপড় নিলাম। দু ইঞ্চি কাপড় এক্সট্রা নিলাম। নিচে টেকিং হবে, এইখানে মিডলে টেকিং হবে, পিছনে ব্যাক পার্টে একটা টেকিং হবে 4.5 ইঞ্চি উপর থেকে 6 সুতোর একটা এরকম টেকিং হবে। এটা 6 সুতো টেকিং, 3 সুতো করে মারবো, তাহলে আমি 6 সুতো এখানে বাড়িয়ে নেব। 6 সুতো বাড়িয়ে নিচ্ছি। পাশের গলা নিয়ে নেবো আমি 3.5 ইঞ্চি। সামনের ডিপ, পেছনের ডিপ হবে উপর থেকে 12 ইঞ্চি। এটা ভি নেক হবে। একটু এই লাইনটা সোজা করবে, যতটা আমার সেলাই মার্জিন হবে এখানে সোজা করবে। একবার উপর দিয়ে সেলাই ওটা জয়েন করতে প্রবলেম হবে। এখান থেকে এখানে আমি টেনে নেব। এইভাবে দিতে পারি, একটু খেলে আসবে। এটা দিলে সোজা আসতো, একটু খেলিয়ে আনলাম এটাকে, ভি নেকটাকে। এটা যদি আমরা দিতাম এরকম হতো, আমি একটু খেলিয়ে আনলাম। এর শোল্ডার 2 সুতোর ডাউন দেবো। যে ভি নেক হচ্ছে, যদি এটা রাউন্ড হতো তাহলে আমরা শোল্ডার নেক এখানে ডাউন দিতাম না, এখানে 2 সুতোর ডাউন দেবো এদিকে। এটা সোজা দাগ। ব্যাক পার্টটা আমার কাটিং হয়ে গেছে। এটা ব্যাক পার্ট হয়ে গেল। এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্টে আমি ওপেন হবে, ফ্রন্ট পার্ট ওপেন হবে। আমি সেলাই মার্জিন 3 সুতো করে ছেড়ে নেব। এবার আমি নিয়ে নেবো ঝুল প্লাস 1 ইঞ্চি 2 সুতো, 15 ইঞ্চি ঝুল, 16 ইঞ্চি 2 সুতো আমি নিয়ে নিলাম। 16 ইঞ্চি 2 সুতো, নিচের লাইনটা সোজা করে দিলাম। ফুট হবে 13 ফুটে কাটিং করেছি। এখানে তার অর্ধেক 6.5। মোহরা কাটিং এখান থেকে নামিয়েছিলাম আমরা 6.5। আমার এখানে ঝুলটা নামিয়েছি, এখান থেকে 6 সুতো আরো ডাউন দিতে হবে, না হলে যখন আমরা সেলাই করবো সামনের পাটটা ঝুঁকে আসবে। ওটাকে সোজা করার জন্য এখানে 6 সুতো, না হলে ম্যাচ করবে না। এখান থেকে 1 ইঞ্চিতে আমি পয়েন্ট করে এটাকে গোলাই শেপ দিলাম। 1 ইঞ্চি ভেতরে আমি এই লাইনটাকে আনবো।
সামনের পাটে তালপাটে শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চি আনলাম। এই উপর থেকে এই লাইনের সাথে এইভাবে একটা লাইন টেনে এর নিচ থেকে আমি 6 সুতো গ্যাপ ধরে একটা শেপ দিলাম। 6 থেকে 4 দিয়ে ভাগ করলাম, ভাগ করে এক ভাগ নেব 10.5, আর কোমরকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নেব 8.5। এই লাইনটাকে আমি সোজা করে দেব। পাশের গলা আমি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি, সামনের ডেপ নিয়ে নেব আমি 9 ইঞ্চি, 9 মানে 9.5 নিয়ে নেবো হাফ ইঞ্চি, শোল্ডার জয়েন্ট হবে হাফ ইঞ্চি উপরে উঠে যাবে, সেই কারণে 9 মানে 9.5 ইঞ্চি নিলাম। নিয়ে এটা এইভাবে একটু সোজা যেটু সেলাই হবে তারপর থেকে এটাকে আমরাকে টেনে আনতে হবে এইভাবে। এটাকে আমি দেব এইভাবে, তাহলে খুব চেপে যাবে, এইভাবে দেব। এটা সামনের পার্ট। আর 2 সুতো শোল্ডার ডাউন দেবো এখান থেকে। এবার বাস পয়েন্টের মাপটা আমি নিয়ে নেবো। তার আগে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আমার যে এক্সট্রা কাপড়টা আমি রাখবো সেটা আমি নিয়ে নিলাম এখানে 2 ইঞ্চি। সাইডে আমি 2 ইঞ্চি ব্যাক পার্টে রেখেছিলাম, ফ্রন্ট পার্টেও 2 ইঞ্চি আমি এক্সট্রা রাখলাম। এবার বাস পয়েন্ট 11, 11.5তে আমি পয়েন্ট করলাম। এখান থেকে সামনে থেকে আমি নিয়ে নেবো 3.5 ইঞ্চি 2 সুতো, 3.5 2 সুতোতে নিয়ে নেবো। এতে 3.5 ইঞ্চি 2 সুতোতে আমি এই লাইনটাকে টেনে নেব। এই লাইনটা এটা বাস পয়েন্ট আমি এখান থেকে নেবো। দেখো এটা হচ্ছে পেস্টিং এ ফিনিশিং হয়ে যাবে, এখান থেকে সেলাই হবে এতটা। তাহলে এখান থেকে আমি দেখে নেবো আমি যে জয়েন্টের ডটটা কোথায় রাখবো, শোল্ডার ডট যেটা হবে সেটা কোথায় রাখবো। এটা হচ্ছে 2.5 ইঞ্চি 2 সুতো হচ্ছে, তারপরে 1.5 ইঞ্চি 1 সুতোতে আমি পয়েন্ট করলাম, সরি 2.5 ইঞ্চি 1 ইঞ্চি 3 সুতোতে পয়েন্ট করলাম, 1 ইঞ্চি 3 সুতোতে পয়েন্ট করে দুটো মিডিলে আমি রেখে দিলাম ওটা। তাহলে এই লাইনটা আমি গিয়ে এই লাইনটাকে সোজা উপরে টেনে তুলে দিলাম আমি। এখান থেকে 2.5 ইঞ্চি দেবো আমি, এখান থেকে এটা দেবো 2.5 ইঞ্চি। এই যে 2.5 ইঞ্চি দিয়েছি, এই 2.5 ইঞ্চিটা এখান থেকেও আমাকে নিয়ে নিতে হবে। তাহলে আমার ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে নেবো। যখন আমি কাপড়ে কাটবো, এই যে এখানে জয়েন করার জন্য এখান থেকে সাইড থেকে আমি কাপড় নিয়ে নিই, এটা জয়েন করার জন্য এখানে 3 সুতো করে 2 সাইডে আমি বাড়িয়ে নেব। আর এটাকে এই যে পয়েন্ট করেছি এখান থেকে এই কোণ থেকে এটাকে আবার ডাউন করে কেটে দিতে হবে। এটা ডাউন করে কেটে নেব। ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে নিচ্ছি।
এখানে ছোট্ট কাট লাগিয়ে রেখে দেবো, যেটা আমার ডট এখানে। যদি আমরা কাপ সেট করি তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে, এইটা এখানে। আমার কাটিং কমপ্লিট। এটা পয়েন্ট, এইভাবে এটা জয়েন্ট হবে। তাহলে এখানে আমি এক্সট্রা কাপড় নিইনি, এখান থেকে আমরা যখন কাটিং করব, এখান থেকে কাপড় কাটিং করবো, এখানে 3 সুতো এদিকে, এরও 3 সুতো এই দিক দিয়ে আমরা বাড়িয়ে কাপড় কাটিং করব, যেটা জয়েন্ট করলে ছোট হবে সেই জায়গাটা আমরা বাড়িয়ে নেব। চলো এবার কাপড় কাটিং করে আমি তোমাদেরকে দেখাবো, তারপর স্টিচিং করব। লাইলিন পাট পেতে নিয়েছি, ভালো করে আয়রন করে নিয়েছি, কাপড়ও আয়রন করে নিয়ে আমি ভাঁজে ভাঁজ মিলিয়ে এইভাবে পেতে রেখে প্রতিটা পার্ট আমি দেখে নিচ্ছি যে আমার সবকিছু পার্ট এখান থেকে আসছে কিনা, হাতার ঝুলও আসছে কিনা। এইভাবে তোমরা দেখে নেবে। অবশ্যই যে পার্টগুলো বাড়িয়ে কাটতে বলেছি, বুকের যে পিস দুটো অবশ্যই 3 সুতো করে কাপড় বাড়িয়ে কাটিং করতে হবে সেলাই মার্জিন নিয়ে। আর এগুলো সব পেস্টিং সেট হবে, ওই জন্য ভিনেক আমি এখানে কাটবো না। এই দুটো পার্ট আমার ওপেন বেরিয়েছে, ওটাকে জুড়ে নিয়ে আমি ফিনিশিং করব। যখন স্টিচিং করব তখন দেখিয়ে দেবো। আমি হাতাটাকে নিয়ে নিচ্ছি, ওই পার্টটা নেবার আগে হাতাটাকে নিয়ে তারপরে এই পার্টটাকে নিতে আমার সুবিধা হবে, তাই আমি হাতে আগে নিয়ে নিচ্ছি। এবার এই পার্টটা লাইনিংটা রেখে এই পার্টটা আমি পেতে নিচ্ছি, এই 3 সুতো করে বাড়িয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার পেস্টিং আমি কেটে নিচ্ছি। সামনে হুক হবে, সামনে সেলাই মার্জিন ছেড়ে আমি কাটিং করছি। দেখো উপরে পেস্টিংটা কাটার নিয়ম হচ্ছে, উপরে কিছুটা কাপড় রেখে দিতে হয়, এই যে পেস্টিং রেখে দিতে হয়, যখন বসানোর সময় তোমাদের খুব সুবিধা হবে। এটা ব্যাক পার্টটা। দেখো এইভাবে পেস্টিংটা কেটে নিয়ে আমি কাপড়ের মধ্যে আয়রন করে বসিয়ে নেব। পেস্টিং কাটা আমার হয়ে গেছে, এবার কাপড়ের মধ্যে এটাকে আমি ভালো করে বসিয়ে নেব। দেখো উপরের দিকে পেস্টিংটা কাটার সময় কিছু এই উপরে রেখে দিয়েছি জয়েন্টটা, তাহলে কি সুবিধা হবে, আমার এটা বেশি ছড়িয়ে যাবে না গলাটা, তাহলে আমার সুবিধা হবে। এই বসানো পর্যন্ত ওটার কাজ, তারপরে কেটে ফেলে দেবো ওটা। এইভাবে তোমরা যখন পেস্টিং কাটবে এইভাবে পেস্টিংটা কাটিং করবে। কিছুটা করে কাপড় রেখে দিলাম মুড়ে ফিনিশিং করার জন্য, আর এইভাবে ভাঁজ করে কাট করে দেবে, তাহলে মিডিল বুঝতে তোমাদের সুবিধা হবে। তো পেস্টিং কাটা হয়ে গেল, এবার স্টিচিং করব। এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টের মধ্যে আমি লাইনিং অ্যাটাচ করে নিয়েছি। এবার ব্যাক পার্টটাকে ভাঁজ করে ফেলে এটা স্কেল দিয়ে এইভাবে তোমরা চকের সাহায্যে মিডিল একটা দাগ দিয়ে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা মিডিল। এবার মিডিলে যে পেস্টিংটা আমি কেটেছি ব্যাক পার্টের জন্য, এই ব্যাক পার্টটা দেখো এইভাবে ভাঁজ করে আমি কাট লাগিয়ে দিয়েছি। পিন দিয়ে সেট করে নিচ্ছি মিডিল বরাবর, যে দাগ দিয়েছি তার সাথে সেট করে এবার পিন সেট করে নেবে, না হলে এটা সরে যাবে। দেখো পেস্টিং এর উপরে সেলাই তুলবে না, পেস্টিং এর গা ধরে তোমরা সেলাই করে যাবে। পেস্টিং এর গা ধরে সেলাই করে গিয়ে ফিনিশিং করবে, পেস্টিং এর উপরে সেলাই তুলবে না। এবার আমি এখান থেকে কেটে নেব। কিছুটা কাপড় রেখে 3 সুতা বরাবর কাপড় রাখবে, রেখে তারপরে কাটিং করবে তোমরা। এইভাবে কেটে ফেলে দিলাম। ছোট ছোট কাট লাগিয়ে দেবে এইভাবে, সেলাই যাতে না কেটে যায়। সেলাইয়ের আগে পর্যন্ত কাটটা লাগাতে হবে, না হলে পেস্টিং ঘুরবে না। এবার সাইড থেকে 7 ইঞ্চি আর সাইড থেকে 7 ইঞ্চি নিয়েছি, আর উপর থেকে 4.5 ইঞ্চি আমি টেকিংটা মেরে দেবো 3 সুতো করে। 6 সুতো টেকিং এর জন্য নিয়েছিলাম। এইভাবে 3 সুতো বরাবর টেকিংটা মারে ভাঁজ অবস্থায় 3 সুতো, তাহলে 6 সুতো হয়ে যাবে।
দেখুন টেকিং মারা কমপ্লিট। এবার নিচের যে হেম পট্টিটা আমি জয়েন করে দেবো। এই পট্টিটাকে জয়েন করে অবশ্যই একটা চাপ সেলাই মারবে, না হলে এটাও ঘুরবে না। প্রতিটা পট্টিতে চাপ সেলাই মারতে হয় পট্টির উপর থেকে, তাহলে খুব ইজিভাবে ঘুরে যাবে। একটা চাপ সেলাই মেরে নিয়েছি, এবার ঘোরাতে আমার সুবিধা হবে। এইভাবে ভাঁজ করে তোমরা হাতে হেম করবে, এটা তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি মেশিনে সেলাই করছি। এই যে দুটো আমার সামনের পার্টটা যেটা কেটেছিলাম আমি, এই দুটো পার্ট একটার উপরে এটা কাটা অংশ থেকে বেরিয়েছে। যেহেতু সামনে ওপেন হবে, একটার উপরে একটা তুলে দিয়ে এক সুতো বরাবর তুলে দিয়ে আমি এটা জয়েন করে নিচ্ছি, তাহলে আমার পেস্টিং বসাতে খুবই সুবিধা হবে। এটা মিডল পিসটা, সামনের ফ্রন্টের মিডল পিসটা। দেখো এবার ভাঁজ করে নেবে এইভাবে। এবার দেখে নিচ্ছি, এবার উল্টো করে এইভাবে সোজা অবস্থায় ভাঁজ করে নিয়ে তোমরা সোজা দিকে পেস্টিং জয়েন করতে হয়, তারপরে ওটা পেছন দিকে উল্টিয়ে যায়। এইভাবে ভাঁজ করে নেবে সমান করে একটা স্কেলের সাহায্যে। এই সামনে হুক হবে, ওই জন্য এটা ওপেন পার্ট থেকে আমি নিয়েছিলাম, দুটো ওপেন হয়ে গেছিলো, জয়েন করে নিলাম, পেস্টিং লাগাতে সুবিধা হবে। মিডল বরাবর একটা ভাঁজের দাগ দিয়ে নিলাম, তাহলে এই পেস্টিংটাকে অ্যাটাচ করতে আমার খুবই সুবিধা হবে। পিন সেট করে নেবো এবার। এটা ফ্রন্ট পার্ট। পেস্টিং এর উপরে সেলাই তুলবে না, পেস্টিং এর গা ধরে আমি সেলাই করে যাচ্ছি। ফ্রন্ট পার্টে পেস্টিং আমার জয়েন করা হয়ে গেছে। এবার আমি কাপড়টা কেটে নেব। ৩ সুতো বরাবর কাপড় রেখে তোমরা এরকম কাটিং করে ফেলে দেবে। তো এরকমভাবে কাট লাগিয়ে দেবে, না হলে ঘুরবে না। অবশ্যই ছোট ছোট কেটে নেবে তোমরা এরকম। দেখো এই পিসটা এখানে অ্যাটাচ হবে, তার আগে আমি পাইপিংটা অ্যাটাচ করে নেবো। যে পাইপিং হবে এখানে জয়েন্ট হবে, অবশ্যই পাইপিং জয়েন করার আগে সিঙ্গেল চাপ দিয়ে তোমরা পাইপিং জয়েন করবে, তাহলে ফিনিশিং ভালো হবে। আমি সিঙ্গেল চাপ লাগিয়ে নিচ্ছি। তো সিঙ্গেল চাপ লাগিয়ে নিয়েছি। এবার পাইপিংটাকে আমি এইভাবে রেখে, উপর থেকে রেখে পাইপিংয়ের গা ধরে সেলাইটা দিয়ে নিচ্ছি। একদিকে পাইপিং জয়েন করে নিলাম, এটা সিঙ্গেল চাপ লাগিয়ে তোমরা করবে, খুবই সুবিধা হবে তোমাদের পাইপিং জয়েন করতে। দুদিকের পাইপিং আমি জয়েন করে নিলাম। এবার কাপড়টা অবশ্যই যে কাপড়ের সাথে এটা অ্যাটাচ হবে, পাইপিং এর দিকটা এই কাপড় পাটটা নিচের দিকে রাখবে। এই কাপড় পাটটা নিচের দিকে রাখবে পিসটা, আর পাইপিং যেটাতে লাগিয়েছি সেইটা উপরে দিয়ে তারপরে তোমরা এইভাবে পাইপিং এর গা ধরে সেলাই করবে, না হলে যদি ওটাও উপর পাটে রেখে তুমি সেলাই করো, তাহলে তোমরা ফিনিশিং দিতে পারবে না, কাপড় বেড়ে যাবে, ওই কাপড় বাড়তি হয়ে যাবে, ফিনিশিং দিতে পারবে না। পাইপিং এর পার্টটা উপরে রেখে ওই কাপড়ের পার্টটা নিচে রেখে সেলাই করবে, ফিনিশিং একদম মিলে যাবে। দেখো এটা আমি কিভাবে জয়েন করলাম, ঠিক এটাও আমি এরকম ভাবে এটা নিচে রাখবো কাপড়টা, এটাকে আমি উপরে দিয়ে, যেহেতু এটার মধ্যে পাইপিং সেট হয়েছে, তবেই আমি ফিনিশিং দিতে পারবো, না হলে ওই কাপড়টা বেড়ে যাবে যদি আমি উপরে ওই কাপড়টার উপর দিয়ে সেলাই করতাম। কাপড়টা দিয়ে প্রচুর সুতো উঠছে, আমি ইন্টারলক করে নেব যে জয়েন্টের মুখটা, যেহেতু কাপ সেট হবে না এতে। মিডিলটা আমি কেটে নিলাম,
এটা হুকের ঘর এখানে হবে, সামনের পার্ট ওপেন হবে। দেখো এইবারের পার্টটা যেহেতু সামনে, এটা উপর থেকে আমি এটা জয়েন করব, আর নিচের দিকে হেম হবে। আমার সিঙ্গেল চাপ লাগানো ছিল, সিঙ্গেল চাপ দিয়ে সমস্যা হবে, তাই আমি ডবল চাপটা আবার সিঙ্গেল চাপটা খুলে ডবল চাপটা লাগিয়ে নিলাম। দেখো উপর থেকে এটা আমি জয়েন করলে এবার চাপ মেরে দেবো। দূর থেকে একটা সেলাই মেরে মেরে বাকি অংশটা যেটুকুনি দরকার সেটুকুনি রেখে কেটে দিলাম। সেলাইটা করলাম এই কাপড়ে, দুটো কাপড়ের ভাঁজ করে হেম করতে সুবিধা হবে। এবার আমি উপরে চাপ মেরে ফিনিশিং করে দিচ্ছি পেস্টিংটা ঘুরিয়ে। ব্যাক পার্টটা আমি ওপেন রেখেছি দুটো শোল্ডার জয়েন্টের জন্য। সেম ভাবে এদিকের পট্টিটা আমি অ্যাটাচ করব। এটা নিচ থেকে লাগিয়ে উপর দিকে আমি উল্টিয়ে দেবো, 1 ইঞ্চি বরাবর বাইরের দিকে রাখবো। কারণ হচ্ছে এটার মধ্যে হুকের ঘর হবে, আর যেটা অ্যাটাচ করলাম ওটার মধ্যে হুক জয়েন্ট হবে। দেখো চাপ সেলাই অবশ্যই মারবে, চাপ সেলাই না মারলে তাহলে ঘোরাতে খুব সমস্যা হবে। এইভাবে ভাঁজ করে দেখো 1 ইঞ্চি বরাবর বাইরের দিকে রেখে যে সেলাইটা করেছিলাম সেলাইটাকে গার্ড দিয়ে সেলাইয়ের ওপর থেকে আমি এটাকে সেলাই করে দিচ্ছি। আর পরপর এই পট্টিটাকে 3টে সেলাই মারবো। পরপর 3টে সেলাই মারলে এটা বেশ দেখতে ভালো হবে, আর হুকের ঘর করতেও সুবিধা হবে, আর এটা বেশ শক্ত হয়ে যাবে। দেখো চাপ সেলাই দিয়ে পেস্টিংটা ভাঁজ করে চাপ সেলাই দিয়ে আমি ফিনিশিং করে দিচ্ছি এদিকের পার্টটাও। এবার নিচের আমি হেম পট্টি জয়েন করব। তার আগে আমি উপর থেকে আমি ইন্টারলকটা করে নিয়েছি। এবার উপর থেকে পাইপের গা ধরে যে চাপ সেলাইটা আমি মেরে নেব। অবশ্যই চাপ সেলাই মারার আগে যদি তোমাদের ইন্টারলক করা থাকে অবশ্যই আগে ইন্টারলক করবে, নাহলে চাপ মারার পরে ইন্টারলক করতে পারবে না। এবার নিচের হেম পট্টি আমি জয়েন করে দেবো। এই পট্টি লাগানোর পরে তোমরা অবশ্যই হাতে হেম করবে, তাহলে ফিনিশিং দেখতে ভালো হয়। আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য সব মেশিনে আমি ফিনিশ করছি। এই ব্লাউজটা উপর থেকে যেহেতু শোল্ডার থেকে পাইপিং থাকে দেখতে খুবই ভালো লাগে। দেখো দুদিকের ভাঁজটা আমি দেখে নিলাম, দুদিকের অংশটা অবশ্যই সামনে এটা পটি জয়েন করার সময় দেখে নেবে, জয়েন করার পরে যে দুটো পার্ট মিলে গেছে কিনা সেলাই, তারপরে আমি এই যে আমি এটা চাপ সেলাই দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। মিলিয়ে দেখে নেবে সবসময় দুটো পার্ট যে আপ ডাউন আছে কিনা, তারপরে চাপ সেলাই মেরে এটা ফিনিশিং করবে। দেখো দুটো পার্ট আমার ফিনিশিং হয়ে গেছে। এবার আমি শোল্ডার জয়েন করব। আমি প্রতি ভিডিওতে যেভাবে শোল্ডার জয়েন্ট দেখাই এর মধ্যেও সেই একইভাবে শোল্ডার জয়েন করব। দেখো সামনের পার্টটা আমি খুলে রেখেছিলাম, চাপ সেলাই মারিনি, যে ভি নেকটা ওটা খুলে রেখেছিলাম, ওর সাথে সেলাইয়ের সাথে মিলিয়ে এইভাবে সেলাইটা করে আবার ভাঁজ করে আমি সেলাইটা করে দিলাম। তাহলে এটা ফিনিশিং যখন আমি উল্টাবো দেখতে খুব ভালো হবে। দেখো এর নিচে এর সাথে সেলাইয়ের সাথে ধরে নিয়ে এইভাবে ওর উপরে উল্টিয়ে দিয়ে
অবশ্যই ডবল সেলাই মেরে নেবে। দেখো শোল্ডার জয়েন্ট হয়ে গেল। এবার আমি সাইড জয়েন করব। নিচে রেখেছিলাম আমি ২ ইঞ্চি আর উপরে রেখেছিলাম আমিও ২ ইঞ্চি, কিন্তু তোমরা এটা ৩৮ ছাতি হচ্ছে ৩৮ আর ৪২, আমি ৪০ ছাতিতে ফিনিশিং করব। কেন হচ্ছে যে কটুরিটা আমরা বানিয়েছি সেটা অতটা ব্র্যাকেটের মতো হয় না, সেই কারণে আমি যদি ৪২ মাপে করি তাহলে ওটা খুবই বগলের সামনে জড়ো হবে, ঢিলা হবে। আর যদি ৩৮ মাপে করি তাহলেও টাইট হবে। তাই যখন ৩৮ ৪২ ৪ ইঞ্চির ডিফারেন্স থাকবে তখন ৩৮ থাকলে ৪০ও করবে, আর যদি ২ ইঞ্চির ডিফারেন্স থাকে তাহলে ৩৮ ছাতি যদি ৩৮ ৪০ যদি হতো তাহলে আমি ৩৮এই ফিনিশিং করতাম। কেন ২ ইঞ্চির আমি কটুরি বানিয়েছি। যে বাড়িটা হয়েছে সেটা আমাদের কটুরিটা বানিয়েছি আমরা, সেটা ২ থেকে ৩ ইঞ্চির মধ্যে ফিনিশ হয়, কভার করে। তার বেশি কভার করে না। তোমরা যখনই প্রিন্সেস কাট ব্লাউজ বানাবে এইভাবে মেজারমেন্ট করে যেভাবে বললাম এইভাবে করবে, তবে ফিনিশিং হবে। না হলে তোমাদের কিন্তু ফিটিংসে আসবে না। দেখো মাপজোক এবার সোজা করে নিয়ে আমি মাপজোক দেখে নিচ্ছি আমার যে মাপজোক দরকার সেটা এসে কিনা। এবার আমি সাইড থেকে আমার চলে এসছে, আমার কোমর দরকার ছিল ৩৪ আর ছাতি দরকার ছিল ৪০, আমার চলে এসছে। এবার সাইড থেকে এক্সট্রা কাপড় রেখে আমি সেলাই এক্সট্রা একটা সেলাই দিয়ে নিলাম আর সাইডে এটা মুড়ে দিলাম, মুড়ে দিয়ে সেলাই করে নিয়েছি। আর এটা কোণ করে সেলাই করে নিলাম এই কারণেই, হাতা জয়েন করতে খুবই সুবিধা হবে। তোমরা অবশ্যই এক্সট্রা একটা সাইড থেকে সেলাই দিয়ে রাখবে, যদি কোনো কারণে টাইট হয় তাহলে খুলে নিতে পারবে। আমরা যখন মাপজোক করে ব্লাউজ বানাবো অবশ্যই যদি ফিটিংস না হয় তাহলে তো সমস্যা। অথচ কিভাবে ফিটিংস দিতে হবে আমি এটা তোমাদের বলে দিলাম যে এইভাবে করলে তোমাদের ভালো ফিটিংস আসবে। এই যে যেভাবে ধরে আমি দেখো ফিতে দিয়ে দেখে নিচ্ছি আমার বগল মোহরা এসছে কিনা। যে বগল মোহরা দরকার আমাদের সেই বগল মোহরা এইভাবে ফিতে দিয়ে দেখে নেবে তোমরা। দেখে নেবার পরে তারপরে তোমরা হাতাটাকে ওইভাবে দেখে নেবে। দেখে নিয়ে তারপরে তোমরা রেডি করবে। এবার সামনের দিকটা আমি যে পেশেন্ট শোল্ডার জয়েন্ট হয়ে গেছে যেহেতু, এবার সামনের দিকে যে ভি নেকটা ছিল আমি ওটাকে চাপ সেলাই দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। এটা আগে ওপেন রেখেছিলাম আমি যেহেতু শোল্ডার জয়েন্টের জন্য, এখন আমি এটা চাপ সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি। ফিনিশিংটা অবশ্যই হাতে তোমরা হেম করে নেবে। চাপ সেলাই দিলাম, ভেতর দিয়ে হেম করে নেবে তোমরা। ওটার আমি সেলাই করে নিই। দেখো এবার আমি হাতা জয়েন করব। হাতা আগে থেকে আমি রেডি করে নিয়েছি। শুধু হাতায় পাইপিং আমার জয়েন করা হয়নি। এবার হচ্ছে এখানে সামনে পেছনের গলায়ও এরকম পাইপিং সেট হবে। সেই পাইপিংটাকেও আমি অ্যাটাচ করে নিচ্ছি। দেখো এই পাইপিংটাকে এইভাবে আমি এবার ফিনিশিং এর পরে আমি অ্যাটাচ করে নিচ্ছি। এটা যদি আমি একবারে পাইপিং লাগিয়ে ফিনিশিং করতাম, যদি পেস্টিং না দিয়ে আমি যদি কেটে করতাম তাহলে এটা ফিনিশিং ভালো হতো না। কারণ হচ্ছে এটা খুব পাতলা কাপড়। এই পাতলা কাপড়ের মধ্যে পেস্টিং দিয়ে আমি যেহেতু ভি নেক করলাম, এতে আরো সুন্দর গলা দাঁড়াবে। ডিজাইনটা দাঁড়িয়ে যাবে সুন্দর। তার মধ্যে এবার পাইপিংটা সেট করলে দেখতে সুন্দর হবে, ফিনিশিংও ভালো হবে। দেখো সামনে পেছনের আমি যে ভি নেক হয়েছিল তাতে একটা পাইপিং অ্যাটাচ করে নিলাম। চাপ সেলাইটা দূর থেকে একটা চাপ সেলাই দেবো সেটা একটু পরে দেবো। আমি হাতার পাইপিংটা আগে অ্যাটাচ করে নিই। এটা হাত অবশিষ্ট যে পাইপিং রয়েছে সেটা আমি হাতার মধ্যে অ্যাটাচ করে নিচ্ছি। অবশ্যই পাইপিং জয়েন করার পরে দূর থেকে আরো একটা সেলাই মেরে দিয়ে ভালো করে বসিয়ে দিতে হবে। হাতা সাইড জয়েন করে দিলাম। পাইপিং অ্যাটাচ হয়ে গেছে। আরো একটা হাতায় আমি এই সেম ভাবে পাইপিং জয়েন করে নেব।
দেখো হাতার পাইপিং সেট হয়ে গেছে। এবার হাতাটাকে আমি সাইড থেকে সেলাই দিয়ে রেখে দিলাম, ফিনিশিং করতে সুবিধা হবে। দেখো দূর থেকে এখানে একটা কাট আমি জয়েন করে দিয়েছি, এটা আমি দেখাতে পারিনি। ওখান থেকে যে এখানে ঘুরেছিল, এখানে ভি নেকের কাছে ওটা না কাট লাগালে ঘুরবে না, পাইপিংটাকে আমি ছোট করে কেটে দিয়েছি ওখানে। দিয়ে এবার দূর থেকে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখো এটা রেডি হয়ে গেছে। এবার আমি হাতাটাকে জয়েন করব, হাতা মাপজোক করব। যার সাইজে হচ্ছে ব্লাউজটা, ওনার একটা হাতের মহড়ি হচ্ছে 11 আর একটা হাতের মহড়ি হচ্ছে 14। এটা অবশ্যই তোমরা কারোর এরকম প্রবলেম যদি থাকে করার সময় অবশ্যই জিজ্ঞেস করবে। ডান দিকের হাতাটা হবে 11 মহড়ি, এটা আমি 11 করলাম, আর এটা 14। মোহরা দুটো একই আছে, 18। হাতা মাপজোক করে নিয়ে এবার আমি সেলাই করে নিলাম, তাল পাটের শেপটা দিয়ে নিই। এবার আমি তাল পাটের শেপটা দিয়ে নেব। ঠান্ডা লাগার কারণে গলাটার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে আমার। দেখো তালপাটের শেপটা আমি দিয়ে নিচ্ছি। এইভাবে আমি আগে থেকে তালপাটের শেপ দিয়ে নিয়ে এখানে তালপাটের শেপটা দিয়ে নিলাম। এবার যেহেতু দুটো কাপড় কাটার পরে আলাদা হয়ে গেছে, সেটাকেও সেলাই করে বসিয়ে নিতে হবে, না হলে বগল জয়েন্ট করার সময় সমস্যা হবে। এবারে কর্নার করে এইভাবে ভাঁজ করে নিতে হবে, তাহলে হাতা জয়েন্টের সময় সমস্যা হবে না। এবার যেটা যেদিকের হাতা অবশ্যই সেই হাতা দেখে জয়েন করতে হবে, না হলে ভুল হয়ে গেলে ডান দিকের হাতা বাঁ দিকে চলে গেলে তাহলে বগলের সামনে কাপড় জড়ো হবে। এইভাবে বগলের সাথে বগল জয়েন্ট মিলিয়ে আমি সেলাই করে নিচ্ছি। টেনে সেলাই করবে না তোমরা, তাহলে খিঁচ চলে আসবে কাপড়ে। বগলের সময় কাপড় টেনে যদি আমরা সেলাই করি তাহলে কাপড়ে কুচি একটা ভাঁজ পড়ে যায়। আমরা আলগা হাতে যেভাবে আমি দেখিয়েছি মাপজোকগুলো, এইভাবে ফিতে দিয়ে মেপে হাতার আর জামার কাপড় মেপে এইভাবে অ্যাটাচ করলে কোনোদিন সমস্যা হবে না, খিঁচ পড়বে না, একদম মিলে যাবে। সব সেলাই আলগা হাতে করবে। দেখো হাতার কাপড় বগলের জয়েন্ট সব ডবল করে মেরে নেবে। দুটো হাতা আমার জয়েন করা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দুটো শোল্ডার আপ ডাউন হলো কিনা সেটাও তোমাদের দেখতে হবে। প্রতিটা পয়েন্ট তোমরা দেখবে যে দুটো শোল্ডার আলাদা হয়ে গেছে কিনা। দেখো এবার আমার কাঁধের যে হুক পট্টি হবে, সেই হুক পট্টিটা আমি অ্যাটাচ করে নিলাম। নিয়ে এইভাবে হুক পট্টিটা আমরা রিপিট করে জয়েন করে দিলাম, যেটুকু প্রয়োজন রেখে কেটে দিলাম। সেম ভাবে এদিকেটাও করে নিলাম। দেখো এই শোল্ডারটা অবশ্যই তোমরা দেখে নেবে যে শোল্ডার তোমাদের মিলে গেল কিনা। বন্ধুরা টাটা, আবার দেখা হবে।